ঢালে খাবে আছে তো। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি আমার ভাইয়ের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে। আগে থেকে ভিডিওটা করা দরকার ছিল, কিন্তু আগে তাড়াহুড়োর মধ্যে আমরা করতে পারিনি। আমরা খুব সকালে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, তো সেই জন্য সকালে ভিডিওটা আগে থেকে করতে পারিনি। এই রুমটাতে পুজো হয়েছে, আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভগবানের মন্দির। খুব সুন্দর করে ফ্ল্যাটটা বানিয়েছে, খুব ভালো লাগছে ফ্ল্যাটটা। আর এদিকে এটা হচ্ছে আমার জায়ের ভাই, আর ওটা হচ্ছে ভাইয়ের বউ। আজকে গৃহপ্রবেশ, কিন্তু ফ্ল্যাটটা ঠিকঠাক করে এখনও কাজ কমপ্লিট হয়নি। ফ্ল্যাটের কিছু কিছু কাজ বাকি আছে, ওই জন্য ঠিক করে ওরা গুছিয়ে নিতে পারেনি। তো পুজোটা হতে তো টাইম লাগে, পুজো হচ্ছে অনেকক্ষণ ধরে, পুজো হচ্ছে। গৃহপ্রবেশে অনেকগুলো নিয়ম থাকে, যেগুলো করতে অনেকটা সময় লাগে। আজকে সকালবেলা অনেক সকালে আমরা রওনা দিয়েছি। এই যে পুরোহিত মশাই যে পুজো করছে, পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে আমরা এখানে আসছি। পুরোহিত মশাই, আমি, যা, তারপরে বাচ্চারা সবাই মিলে, তারপরে মাসি মানে জায়ের মা, সবাই মিলে আমরা একসঙ্গে এসেছি। আবার পুজো টুজো হয়ে যাবে, তারপরে আবার রাত্রিবেলায় আমরা ফিরে যাব। এই সব বাচ্চাগুলো মিলে গল্প করছে, আমরা ওইখানে বসে আছি, এদিকে বসে আছি। আর ওই যে ওই পাশে আমার যা, আর এই যেটা হচ্ছে মাসি, জায়ের মা। আমরা সবাই একসঙ্গেই আসছি। এই যে রাই, আমরা এই পাশে বসে আছি, আর ওই যে মাসি ওদিকে মোবাইলে যে কি দেখছে। আর ওই পাশে দেখুন পুরোহিত মশাই পুজোই করে চলছে, পুজোই করে যাচ্ছে। এই যে এখন প্রতি সময় গৃহপ্রবেশের সময় যে দুধটাকে উতল দিতে লাগে, সেইটা হচ্ছে। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি কখন দুধটা উতল দেয়। উতল দিলেই নিচে ফেলতে হয় দুধটা। এখন পুজোর একদম শেষ পর্যায়ে, এখন পুজোটা শেষের দিকে, এটা হলেই পুজোটা হয়ে যাবে। এই যে দুধটা উতল দিয়ে দিয়েছে, এদিকে পুজো হয়ে গেছে। আর এই যে ওই পাশে টুম্পা বসে গেছে সবাইকে প্রসাদ দিতে। টুম্পা মানে আমার জায়ের ভাই বউয়ের নাম টুম্পা। তো সবাই প্রসাদ পাচ্ছে। আর এদিকে আমাকে নিয়ে শেষটা আর রাই বায়না করছে, চলো 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 একটু ছাদ থেকে ঘুরে আসি। তাই একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি খুব সুন্দর লাগছে, একদম উপর থেকে পুরো মনে হচ্ছে শিলিগুড়ি শহরটাই দেখা যাচ্ছে। এখন তো কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মানে ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে পাহাড়টা স্পষ্ট দেখা যায়। এই যে চারিপাশটা দেখুন, কি ভালো লাগছে উপর থেকে দেখতে। চারিদিক কত বাড়ি, কত বিল্ডিং, চারিপাশটাই যেন। এখন বৃষ্টির সিজন তো, তাই ছাদের একটু জল, কোনো সময় একটু জল টল থাকে, একটু পিছলাট থাকে। এমনি সময় ছাদে আসলে বেশ ভালো লাগবে। অনেকে দেখি একটু গাছও লাগিয়েছে, দেখলাম তুলসী মহারানী, খুব সুন্দর হয়েছে। এখন নিচে চলে যাই, এই সিঁড়ি দিয়ে নেমে তারপর লিফটে যেতে হবে। এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর, এখনও সব জায়গায় সবাই মানে ফ্ল্যাটে ঢোকেনি, কিছু কাজ বাকি আছে, কিন্তু যারা যারা ঢুকেছে তারা থাকছে। আর একদম রাস্তা থেকে বেশি দূরে না, খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। এই যে সামনেরটা
আর এই যে আমি উপর থেকে চলে আসার পরে একটু রান্না বসিয়ে দিয়েছি আমাদের জন্য, একটু সব কিছু দিয়ে একটা সবজি দিয়ে খিচুড়ি। এই যে রান্নাঘরে প্রথম রান্না কিন্তু আমিই করলাম, টুম্পার রান্নাঘরে। এই যে রান্নাঘরটা সব কিছু গুছানো নাই তো, আর কাজটাও এখনও পুরো কমপ্লিট হয়নি, তার জন্য একটু এলোমেলো, পরে সব গুছিয়ে নেবে টুম্পা। এদিকে রান্নাটা হয়ে গেছে, আর এই পাশে কি কাণ্ড করছে, সব বাচ্চাগুলো নিচে গিয়ে একদম সুইমিং পুলে সব স্নান করে চলে আসছে। স্নান করে আসার পরে সবাইকে ড্রেস চেঞ্জ করতে হলো, তাই আমি নিচে গিয়ে একটু দেখতে যাচ্ছি যে কি কাণ্ডটা ঘটালো, কোথায় ঘটালো। তাই এসে দেখি এই পাশে রান্না হচ্ছে, আর ওই পাশে সবাই দুপুরবেলা খাবার সব ব্যবস্থা ওইখানে হয়েছে। আর এই যে এই পাশে বাচ্চাদের খেলার জন্য এগুলো সব রাখা আছে। তো বাচ্চারা তো দৌড় মারে, তো যাবেই ওখানে, দৌড় মারে গিয়ে আগে এগুলোতে উঠে একটু খেলবেই। তো ওরা খেলছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, ভিডিও করে রাখি যে ছোটোবেলার স্মৃতিগুলো রয়ে যাবে। আর এই যে পাশে দেখুন কি বড় বিল্ডিং, এই পাশটা এখনও রেডি হয়নি, এই পাশটা কমপ্লিট মোটামুটি। এই যে এখন এদের এটা হয়ে গেছে, এখন দোল খাচ্ছে। আমারও দোল দেখলে পারেই মনে হয় একটু বসে পড়ি, কিন্তু এখানে বসা যাবে না, এটা তো একদম বাচ্চাদের। একটু বড়দের যদি শক্ত সামর্থ্য হতো তাহলে একটু বসতাম, বসে একটু দোল খেয়ে নিতাম। দোল খেতে বেশ ভালোই লাগে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে সেই সুইমিং পুল যেখানে কিছুক্ষণ আগে এসে সবাই স্নান করে গেছে। আর দেখে লাভ নাই, চলুন এবার উপরে যাই। এখন একটু রেডি হয়ে নিচ্ছি, একটু শাড়ি পরে নেব। এই যে নিচে নেমে গেছি, সবাই এখানে খাবার খাচ্ছে, স্টল বসিয়েছে, চাট, জিলাপি, আইসক্রিম এগুলো সব আছে, ফুচকা এগুলো সব সবাই খাচ্ছে। আমি কিছুক্ষণ এখানে বসে আছি, বসে সবাইকে দেখছি লোকজন, তারপরে আমি উপরে উঠে যাব। এখানে তেমন সব ফ্ল্যাটের লোকজন, তেমন কাউকে তো চিনি না, আর কিছু লোক আছে যে না আমাদের ওদিককার, তারা এসছে, তাদের সাথে কথা বলছি। এই যে এখন আমি চলে এসেছি উপরে, মাসিদের সাথে বসে গল্প করছিলাম। দেখুন ফ্ল্যাটটা দেখতে এখন কি ভাল লাগছে না, চারিপাশে লাইটটা জ্বালানো হয়েছে, খুব ভাল লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, হরি বল।